যখন এই সনাতনীরা মূর্তি পূজা করতো না, তখন ইসলামের জন্মই হয়নি। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। সার্চ করে দেখে নে, গুগল মিথ্যে বলবে না। আসসালামু আলাইকুম। গান রেখে চলে আসলাম আলোচনায়। সো বুঝে গিয়েছেন অবশ্য কোন বিষয়ে কথা বলবো। সো সময় নষ্ট না করে শুরু করা যাক। যেরকম তোরা মনে করিস আল্লাহ আছে, সেরকম আমরা মনে করি ওই মূর্তিটার ভেতরে ভগবান আছে। ঠিক আছে? ঠিক আছে, তোমার বিশ্বাস, তোমার জ্ঞান তোমার কাছে, আর আমাদের বিশ্বাস, আমাদের জ্ঞান আমাদের কাছে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সো সে বিষয়ে কিছু বলবো না, শুনে আসি দ্বিতীয় ভিডিওটা। আমি প্রকৃতি নিয়ে কোনো কথা বলি? আমি সূর্যের পুজো করি, পারলে নিভিয়ে দিস। আমি চন্দ্রের পুজো করি, পারলে নামিয়ে দিস। আমি জলের পুজো করি, পারলে শুকিয়ে দিস। আমি গাছের পুজো করি, পারলে কেটে দিস। আমি আগুনের পুজো করি, পারলে ব্যবহার না করে দেখিয়ে দিস। ওয়েট, বৃহস্পতির গ্রহ আছে, আমি বিশ্বাস করি, পূজা করি না, পারলে ওইটাকে নামিয়ে দেখা। বাতাস আছে, বিশ্বাস করি, পূজা করি না, পারলে বন্ধ করে দেখা। অযৌক্তিক মনে হইতেছে? তোমার কথাগুলো কোন দিক থেকে যৌক্তিক? ওকে, তো কি যেন বলতেছিলে? তুমি জলের পূজা করো, পারলে শুকিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি কি ভিজা কাপড় পরো? না, আমরা তো আবার কাপড় ধুইলে ওটাকে আবার রোদে শুকাই, কিংবা বাতাসে শুকায় যায় অনেক সময়। আমার মনে হয় তোমারটা শুকায় না, সবসময় ভিজা কাপড় পরো না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিজা কাপড় পরো ভাই, আমাদের আবার ভিজা কাপড় পরি না, কারণ ভিজা কাপড় পরলে ঠান্ডা লেগে যেতে পারে। তারপর কি বলতেছিলে? তুমি গাছের পূজা করো, পারলে গাছ কেটে দেখাই দিতে। ওহো, ওরে বোকা, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় হাজার হাজার সমিল আছে, যেখানে গাছ নামক খোদাকে কেটে সাইজ করে তক্তা বানিয়ে ফার্নিচার বানানো হয়। আর সেই ফার্নিচার তোরা, আমরা সবাই ব্যবহার করি। আমার মনে হয় তোদের বাসায় ফার্নিচার নাই, না? নাও থাকতে পারে, যেহেতু তুই জানোস না। আচ্ছা ঠিক আছে, তারপর কি বললি? আগুনের পূজা করিস, পারলে ব্যবহার না করে দেখাইতে। আগুনের অনেক কাজ এখন ইলেকট্রিকে করে দিতেছে, যেমন চা বানানো থেকে শুরু করে তরকারি পর্যন্ত রান্না করা, এগুলো এখন ইলেকট্রিকে হয়ে যেতেছে। সো আগুন ছাড়াও ইলেকট্রিক অনেক কিছু করা যায়। আমার মনে হয় তুই জানোস না যে ইলেকট্রিক আছে, তাহলে তো বলতি যে আমি ইলেকট্রিকের পূজা করি, পারলে ধরে দেখা। বোকা। সো যাই হোক ভাই, তুমি যেগুলার কথা বলছো এগুলা সৃষ্টি, আর আমরা স্রষ্টার পূজা করি, সৃষ্টির না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে সকল কিছু সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। সো সেগুলা পূজা করার জন্য না, এগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদের কল্যাণের জন্য, তোদের কল্যাণের জন্য। আর তোমরা সেগুলাকে পূজা করতেছো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। শুনে আসি 3 নম্বর ভিডিওটা। হাতের যে ফোনটা আছে না, সেটা দিয়ে সার্চ করে দেখে নিস পৃথিবীতে সব থেকে পুরানো ধর্ম কি? সনাতন। ঠিক আছে? আর একটা কথা বলি, যখন এই সনাতনীরা মূর্তি পূজা করতো না, তখন ইসলামের জন্মই হয়নি। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। সার্চ করে দেখে নে, গুগল মিথ্যে বলবে না। ওহে গুগল দেবতার বৎস, তোমাকে কি বলবো আসলে, কোন লজিকে তোমাকে বুঝাবো সে ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। সো যাই হোক, তোমার গুগল দেবতাকে জিজ্ঞেস করো। ও, তাকে তো জিজ্ঞেস করা যাবে না, তার ভিতরে সার্চ ইঞ্জিনে সার্চ করতে হয়। তো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করো পৃথিবীর প্রথম মানব কে, দেখবে সুন্দর করে বলে দিয়েছেন আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানব, এবং তিনি সনাতন ধর্মের ছিলেন না, তিনি আল্লাহ তাআলার মাননীয় ধর্মের ভিতরে ছিলেন। তিনি এক খোদার ইবাদত করত। তিনি ইসলামের প্রথম নবী ছিলেন এবং শেষ নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজার হাজার বছর পারাইলে উপরে দেখতে গেলে সনাতন ধর্মের কোনো অস্তিত্ব নাই। তুমি হাজার হাজার কথা বলতেছো, আরে পৃথিবীতে প্রথম যে মানবটা আসছে উনি কত বছর আগে আসছে, এগুলা বিশ্লেষণ করে তারপরে বইল। ঠিক আছে? গুগল মিথ্যা কথা বলে না, না? আচ্ছা ঠিক আছে, মানলাম গুগল মিথ্যা কথা বলে না। তুমি সার্চ বারে গিয়ে সার্চ করে দেখো পৃথিবীর প্রথম মানবটা কি, আশা করি মিথ্যা কথা বলবে না, বলবে আদম আলাইহিস সালাম। যাই হোক, তোমাকে কটাক্ষ করা কোনো আমার উদ্দেশ্য না।
আর কারো ধর্ম নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করার কোনো ইচ্ছা নাই। তুমি যে মেয়েটার উদ্দেশ্যে কথাগুলো বলেছিলা, তো সে মেয়েটাকে আমি ভালো মনে করবো না। সে যদি মুসলিম হতো, পূর্ণাঙ্গ মুসলিম হতো, তাহলে অবশ্যই তোমার ধর্ম নিয়ে সে কটু কথা বলতো না কিংবা কটাক্ষ করতো না। তো যাই হোক, আমাদের ইসলাম আমাদেরকে এটা শেখায় না যে অন্য ধর্মকে নিয়ে কিছু বাজে মন্তব্য করা, এগুলো আমাদের ইসলাম শেখায় না। ইসলাম শান্তির ধর্ম এবং আমরা শান্তি চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ না রেখা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলতে চাই। তবে হ্যাঁ, তুমি যদি ইসলাম নিয়ে গবেষণা করো, যদি নবী রাসূলদেরকে নিয়ে গবেষণা করো, আশা করি তোমার ভুলগুলা ভাঙবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আবার এরকম ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।